আজ আমরা কিছু সরল অঙ্ক করব। এই ১ নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত? ঠিক আছে, এখানে আসল বার করতে বলা হয়েছে। ঠিক আছে, আসল আসল আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, পি সমান হচ্ছে আসল বার করানোর সূত্র হচ্ছে তোমার I ইন্টু 100 বাই টি ইন্টু আর। ঠিক আছে, এখানে আই কি? আই হচ্ছে তোমার সুদ। সুদ হচ্ছে এখানে কত? এক্স। এক্স ইন্টু 100 বাই টি হচ্ছে সময়। সময়টা কত? এক্স বছর। এক্স ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এই যে x%, এক্স। তাহলে এক্স এক্সে কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে 100 রইবে, নিচে এক্স, তাহলে 100/x, এটাই হবে উত্তর। ঠিক আছে, 100/x। তারপর ২ নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে ১২০০ টাকার ১৪৬ দিনের সুদ কত হবে? এখানে আমাদেরকে সুদ বার করতে বলা হয়েছে। সুদকে, ঠিক আছে, আই দিয়ে প্রকাশ করা হয়। সুদ বার করানোর সূত্র হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক আছে, পি হচ্ছে আসল। ঠিক আছে, এখানে ১২০০ টাকা হচ্ছে আসল, ইন্টু টি হচ্ছে সময়। সময় কত আছে? ১৪৬ দিন। কিন্তু এই ১৪৬ দিনটাকে বছরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বছরে নিয়ে আসতে হলে আমাদেরকে ৩৬৫ দিনে ১ বছর হয়, তাই ৩৬৫ দিয়ে ১৪৬কে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা ২-এর ৫ পাবো। ঠিক আছে, ২-এর ৫। তারপরে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 6 বা 6/100। ঠিক আছে, এবারে এই যে ২-এর ৫, ২টা উপরে থাকবে, ৫টা নিচে চলে আসবে। ঠিক আছে, কেমন হবে দেখাচ্ছি। সমান ১২০০ যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, ২টা উপরে থাকবে, গুণিত 6/100। এই যে ৫টা এই যে নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, ১১২/১২০০ আজ যাবে কাটাকুটি? আজ যাবে না। ঠিক আছে, এবারে আমরা উপরেরগুলোকে গুণ করে দেবো। ১২ আর ২-এ গুণ করলে কত হয়? ২৪। ২৪ আর ৬-এ ১৪৪। ১৪৪/৫। ১৪৪/৫। এবারে ৫ দিয়ে ১৪৪কে ভাগ করব। আমরা কত পাবো? আমরা পাবো ২৮.৮। ঠিক আছে, এটাই হবে উত্তর। এখানে ৩ নম্বর অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি ব্যাংকে ৫% সরল সুদে ২৪০০ টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে ৩০০০ টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে এখানে সময় বার করতে বলা হয়েছে। কত বছর সময় বার করতে বলা হয়েছে। সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। সময় একে টি দিয়ে প্রকাশ করা হয়। আর সময় বার করানোর সূত্র হচ্ছে I ইন্টু 100 বাই পি ইন্টু আর। ঠিক আছে, এখানে আইটা কিন্তু উল্লেখ করা নাই। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, আসল আছে। আইটা আই মানে সুদটা আমরাকে বার করতে হবে। সুদ সমান, সুদ কিভাবে এখানে বার করবো? এই ৩০০০ থেকে ২৪০০ বিয়োগ করবো। ৩০০০ থেকে ২৪০০ বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা সুদটা পাবো। এই ৬০০টা হচ্ছে সুদ। ঠিক আছে, তো এবারে আমরা অঙ্কটা করতে পারবো। সময় বার করতে যেহেতু বলেছে এখানে, সময় টি সমান আই হচ্ছে কত? ৬০০। ৬০০ ইন্টু 100 বাই পি হচ্ছে আসল ২৪০০। ঠিক আছে, ২৪০০ ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5। এবারে কাটাকুটি করব। ১২৪-এ ২৪০০। ঠিক আছে, এবারে ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৫ শূন্যে ০, মানে ৫ ১২০-এ ৬০০। ঠিক আছে, একবারে কেটে দিলাম। ঠিক আছে, এবারে ২৪ দিয়ে ১২০কে কাটবো। ২৪ ৫-এ ১২০ সমান ৫। মানে ২৪০০ টাকা থেকে ৩০০০ টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে ৫ বছর অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এখানে ৪ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক ৫% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন ১ টাকা করে সুদ পাবেন? ঠিক আছে, এখানে শুধু রেট অফ ইন্টারেস্ট 5% দেয়া আছে। ঠিক আছে, এখানে সময়ের উল্লেখ করা নাই, শুধু বলা হয়েছে বার্ষিক। বার্ষিক মানে আমরা এটাকে ১ বছর ধরে নিতে পারি। ঠিক আছে, তো
সুদটা আমরা কিভাবে পাবো? যেহেতু আমরা সময়টাকে ১ বছর ধরছি, তাই প্রতিদিন ৳১ করে যদি সুদ পান, ঠিক আছে? তাহলে ৩৬৫ দিনে ৳৩৬৫ পাবে। তাহলে সুদ আয় সমান হচ্ছে তোমার কত? আয় হচ্ছে তোমার ৩৬৫, ঠিক আছে? আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5, আর হচ্ছে টি। টি মানে হচ্ছে সময়। সময় সমান কত? ১ বছর, বার্ষিক যেহেতু ১ বছর। তাহলে আমরা কি বার করতে বলা হয়েছে? কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন ৳১ করে সুদ পাবেন। মানে আসলটা বার করতে হবে। আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি সমান হচ্ছে I ইন্টু 100, I ইন্টু 100 বাই টি ইন্টু আর। ঠিক আছে? এখানে আয় কত আছে? ৩৬৫। ৩৬৫ ইন্টু 100, ঠিক আছে? বাই তোমার টি। টি মানে সময়। সময় হচ্ছে ১ বছর ইন্টু আর। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5, ঠিক আছে? এবার আমরা এখানে কাটাকুটি করব। কাটাকুটি করলে ৫ দিয়ে ৫, ২০, ১০০, ঠিক আছে? আর কাটাকুটি যাবে না, ঠিক আছে? এবার ৩৬৫ আর ২০ গুণ করব। গুণ করলে আমরা কত পাবো? গুণ করলে আমরা পাবো ৭৩০০। তোমরা এটা গুণ করে নেবে, ঠিক আছে? ৳৭৩০০, এটা হবে আসল।